नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫। স্মরণে মননে বিশ্লেষণে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩১১। উদ্বোধন এ পাশ্চাত্য মনস্তত্ত্বের অন্বেষণ। স্বামী পরদেবতানন্দ। মানুষের কাছে তার মন এক পরম বিস্ময়। অনাগত কাল থেকে যার রহস্য উদ্ঘাটনে সে সতত তৎপর। বিভিন্ন প্রদেশে বিভিন্ন কালে বিভিন্নভাবে সেই রহস্য বিশ্লেষণ ও উন্মোচনের প্রয়াস চলেছে। মনস্তত্ত্ব হল সেই প্রয়াসেরই এক রূপ। সহজ কথায় বললে তা হল মন সম্বন্ধীয় সুষ্ঠু ও বৈজ্ঞানিক আলোচনা বা অধ্যয়ন, যা মনের প্রকৃতিকে বুঝতে সাহায্য করে। পাশ্চাত্যে মানুষজন যে বিজ্ঞানসম্মত প্রণালীতে মনের এই প্রকৃতিকে ধারণা করার চেষ্টা করে তাকে পাশ্চাত্য মনস্তত্ত্ব বলা হয়। শিরোনামে পাশ্চাত্য শব্দ থাকায় স্বভাবতই প্রশ্ন ওঠে, তা কি প্রাচ্যবাসীর জন্যও প্রযোজ্য? উত্তরে বলা যেতে পারে, যেহেতু এই তত্ত্ব এক অর্থে মানব মন তথা মানব জীবনেরই উন্নতিকল্পে রূপায়িত, সুতরাং তা অবশ্যই স্বাগত। প্রসঙ্গত স্মরণ করা যেতে পারে, উদ্বোধন এর প্রস্তাবনায় স্বামী বিবেকানন্দের স্পষ্ট ঘোষণা, আসুক চারিদিক হইতে রশ্মিধারা, আসুক তীব্র পাশ্চাত্য কিরণ। যাহা দুর্বল দোষযুক্ত তাহা মরণশীল, তাহা লইয়াই বা কি হইবে? যাহা বীর্যবান বলপ্রদ তাহা অবিনশ্বর, তাহার নাশ কে করে? উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, ষষ্ঠ খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলকাতা, ২০১১, পৃষ্ঠা ২৮। শতাধিক বর্ষের ঐতিহ্যবাহী কোনো সাময়িক পত্রের ইতিহাসে ভাবদর্শনের একটি বিরাট ক্ষেত্র তো রয়েইছে, তেমনি তাদের সেকালের অর্গলমুক্ত একালের এবং এপারের গণ্ডি-ভাঙা ওপারের খোঁজখবরের মাত্রাটিও অনুপস্থিত থাকার কথা নয়। সাগর পারের মনস্তত্ত্বের সন্দেশবাহী হয়েছে কি উদ্বোধন? তাতে কি রয়েছে আধুনিক পাশ্চাত্য মনের তত্ত্বচিন্তনের সুলুক সন্ধান? ১২৫ বছরের প্রাচীন পত্রিকায় প্রকাশিত কয়েক সহস্রাধিক রচনার মধ্য থেকে এই হেন বিশেষ বিষয়টি কিভাবে ফুটে উঠেছে তাই খুঁজে দেখবার চেষ্টা করা হবে। তবে প্রথমেই বক্তব্য এই মাত্র, বিষয় শিরোনামের পাশ্চাত্য মনস্তত্ত্ব আসলে যতটা না পাশ্চাত্য মনসঞ্জাত তত্ত্ব, তার চেয়ে অনেক বেশি মন বিষয়ক পাশ্চাত্য তত্ত্ব। তবে প্রথমোক্ত পাশ্চাত্য মনোজাত মননের ক্ষেত্রটি যে উদ্বোধনে অবহেলিত, এ কথা বলা একেবারেই অসমীচীন। প্রাচীন যুগের পাশ্চাত্য মননের উপর আধারিত ইউরোপীয় দর্শনের ইতিহাস শীর্ষক প্রবন্ধটি ৪০ কিস্তিতে ধারাবাহিকভাবে প্রকাশের কথা বাদ দিলেও আধুনিককালের পাশ্চাত্য মন ধরা পড়েছে দেকার্তের সংশয় ৪০ বর্ষ শ্রাবণ সংখ্যায়, দার্শনিক স্পিনোজা ৭৭ বর্ষ কার্তিক সংখ্যা, রুশোর শিক্ষা প্রণালীতে ইন্দ্রিয়র সাথে
বস্তুর যোগাযোগ ৩৯ বর্ষ মাঘ সংখ্যা, কান্ট ও হেগেলের বৈচিত্র্য ও ঈশ্বর ৪৫ বর্ষ কার্তিক সংখ্যা, দার্শনিক হেগেল ও মার্কসের ডায়ালেকটিক নীতি ৫১ বর্ষ ভাদ্র সংখ্যা, ভারতীয় শক্তি ধর্ম ও নিৎসের শক্তিবাদ ৪৬ বর্ষ অগ্রহায়ণ সংখ্যা, অল্ডাস হাক্সলি ও অবতারবাদ ৪৯ বর্ষ চৈত্র সংখ্যা, ডারউইন ও ল্যামার্ক সম্বন্ধে ইতস্তত ৪৩ বর্ষ পৌষ সংখ্যা, বার্গশয়ের দর্শন পদ্ধতি ৪৭ বর্ষ কার্তিক সংখ্যা, ব্র্যাডলির মতে ব্রহ্ম ও জগৎ ৫০ বর্ষ পৌষ সংখ্যা, ক্রোচের নন্দন তত্ত্ব ৬০ বর্ষ শ্রাবণ সংখ্যা, পরিণাম পতঞ্জলি ও হোয়াইটহেড ৩৮ বর্ষ আশ্বিন সংখ্যা, এর মতো আরও বহু আধুনিক ও উত্তরাধুনিক চিন্তাবিদকে নিয়ে এই পত্রিকার আলোচনায় পাশ্চাত্য মননের এরূপ নানা দিক উদ্বোধন উঠে এলেও নির্দিষ্টভাবে মন বিষয়ক পাশ্চাত্য কথা উঠে এসেছে যে সারস্বত সাধনায় তারই সুপরিব্যাপ্ত ভাণ্ডার থেকে মণিমাণিক্য অন্বেষণ করা হয়েছে এ প্রবন্ধে। যদিও বলা বাহুল্য, এর পাশাপাশি উদ্বোধন ভারতীয় মনস্তত্ত্বের আলোচনাও নেহাত কম নয়। এ সম্বন্ধে লিখেছেন বিশ্বনাথ ভট্টাচার্য, স্বামী শ্রদ্ধানন্দ, স্বামী ধীরেশানন্দ, বিজয়লাল চট্টোপাধ্যায়, স্বামী বাসুদেবানন্দ, নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী প্রমুখেরা। আমরা সেই সব লেখা ছেড়ে এই যে পাশ্চাত্য মনস্তত্ত্বের অবতারণা করছি, তা নিঃসন্দেহে পাশ্চাত্য তত্ত্বের এক ভারতীয় পর্যালোচনা। আরও বিশেষ করে বলতে গেলে বাংলা ভাষায় পাশ্চাত্য মনস্তত্ত্বের চর্চা। এটিরও এক ঐতিহাসিক ও ভাষাগত মূল নিঃসন্দেহে রয়েছে। পরিশেষে তা কিছুটা পরিস্ফুট হবে। মানুষের স্বভাবই এই যে সে চিন্তা করে। কোনো না কোনো বিষয়ে চিন্তা না করে মানুষ থাকতেই পারে না। জীবন ধারণের সহজ উপায় নিয়ে মানুষ যেমন চিন্তা করে, ঠিক তেমনি আবার জগৎ ও জীবনের জটিল প্রশ্ন নিয়েও সে চিন্তা করে। শুধু দিন যাপনের কিংবা শুধু প্রাণ ধারণের গ্লানি মানুষের সমস্ত চিন্তাকে অধিকার করতে পারে না। জীবন ধারণের অতিরিক্ত নানা জটিলতার মধ্যেও তার চিন্তা পথ করে নেয়। জীবনের পথ চলতে চলতে যে সব চিন্তা মানুষের মনে এসে ভিড় করে দাঁড়ায়, তারই মধ্য থেকে সুসংবদ্ধ ও সুশৃঙ্খল রূপ নিয়ে দার্শনিক চিন্তা মাথা চাড়া দিয়ে ওঠে। উৎস উদ্বোধন অগ্রহায়ণ ১৩৬৩, পৃষ্ঠা ৬৬৫। এই চিন্তন, থিঙ্কিং এবং তৎসংশ্লিষ্ট অনুভূতি, ফিলিং ও ইচ্ছা, উইলিং নিয়েই আমাদের মানসবৃত্তি বা মনের ক্রিয়া আধারিত। দার্শনিক চিন্তার উৎপত্তি কথাই অধ্যাপক নীরদবরণ চক্রবর্তী দর্শন চিন্তার উৎপত্তির ক্ষেত্রে যে ৫টি কারণ, যথা বিস্ময়, সংশয়, উপযোগিতাবোধ, জ্ঞান ও প্রীতি ও মুক্তিলাভের ইচ্ছাকে শনাক্ত করেছেন, তাদের সবেরই মূলে কিন্তু নিহিত রয়েছে চিন্তনশীল মন। পাশ্চাত্য দর্শনে যাকে মাইন্ড বলা হয়, তার সঙ্গে ভারতীয় দর্শনের মন এর বিস্তর ফারাক রয়েছে। তবুও মন শব্দটি মাইন্ড এর প্রতিশব্দ হিসাবে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। বাংলা ভাষায় মন শব্দে আবার ৪০ ওজনকে বোঝায়। নবীনরা স্বামী বিবেকানন্দের কাছে গেলে তিনি কৌতুক ভরে জিজ্ঞাসা করতেন, তোমার মনের ওজন ৪০ না মাত্র ১ ছটাক? কিরকম মন তোমার? উৎস জ্যোতিষ্বরানন্দ স্বামী, ধ্যান ও আধ্যাত্মিক জীবন, উদ্বোধন কার্যালয়, কলকাতা, ২০১২, পৃষ্ঠা ৩০২।
সাধারণভাবে আমরা মনে করি যে আমাদের মন আছে, কিন্তু সেই মনের সন্ধান আমাদের কাছে আছে কি? মন থাকলেও মনের চাবিকাঠি সবসময় আমাদের হাতে থাকে না। কোনো ভদ্রলোক একবার তাঁর পীড়িতা পত্নীর চিকিৎসার জন্য জনৈক মনোসমীক্ষকের শরণাপন্ন হন। জিজ্ঞাসাবাদের পর চিকিৎসক বলেন, দেখছি এর মন বলে আর কিছু নেই। ভদ্রলোকটি মন্তব্য করলেন, আমি তাতে একটুও আশ্চর্য হচ্ছি না। উনি এই 20 বছর ধরে টুকরো টুকরো করে মনের বাজি খরচ করে এসেছেন। উৎস উদ্বোধন চৈত্র 1360 পৃষ্ঠা 124। কিন্তু মন আছে বলতে ঠিক কী বোঝায় তা নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন মন বা আত্মা একটি অভৌতিক পদার্থ যা সাময়িকভাবে দেহ অধিকার করে থাকে। জন্মকালে সে একটি অভৌতিক পদার্থ যা সাময়িকভাবে জন্মকালে সে দেহে বা গর্ভাধানকালে ভ্রূণ দেহে প্রবেশ করে আর মৃত্যুকালে দেহ থেকে নির্গত হয়ে যায়। আবার কেউ বলেন যে মনের সঙ্গে দেহের সম্বন্ধ আরও ঘনিষ্ঠ, তারা আলাদা নয়। হাতের মুঠি যেমন হাত থেকে আলাদা নয়, তেমনি মনেরও দেহাতিরিক্ত সত্তা নেই। জড় পদার্থ বা দেহ গাঠনিক জটিলতার একটি নির্দিষ্ট স্তর অতিক্রম করলে মনের আবির্ভাব হয়। দেহ নষ্ট হলে মনও থাকে না। আবার অন্যেরা বলেন মন আসলে মস্তিষ্কই, তদ অতিরিক্ত কিছু নয়। এই মাইন্ড বা মন ও তৎসম্পর্কিত তত্ত্ব নিয়ে দর্শন বা মনোবিদ্যা ছাড়াও বিজ্ঞানের বেশ কিছু শাখা, যথা বৈজ্ঞানিক মনোবিদ্যা, সায়েন্টিফিক সাইকোলজি, জ্ঞানীয় বিজ্ঞান, কগনিটিভ সায়েন্স, জ্ঞানীয় স্নায়ুবিজ্ঞান, কগনিটিভ নিউরোসায়েন্স নানা কথা বলে থাকে। উদাহরণস্বরূপ মানব আচরণকে যেমন মন বা মানুষ দশা দ্বারা ব্যাখ্যা দেওয়া যায়, তেমনি আবার মস্তিষ্ক দশা বা স্নায়ুজালের গঠন বিন্যাস দ্বারাও ব্যাখ্যা দেওয়া চলে। আবার স্নায়ুকোষস্থিত রাসায়নিক উপস্থিতির নিরিখেও তা ধরা পড়ে। এখন তিনটি দৃষ্টিভঙ্গিকে নিয়েই মানব মন সম্পর্কে এক সামগ্রিক ধারণা গড়ে তুলতে পারে দার্শনিক। কিন্তু তিনি এটাও বলতে পারেন যে স্নায়ুর জালের বিশেষ গঠনের স্ট্রাকচার অফ নিউরাল নেটওয়ার্ক জন্য মানুষ দশার যে ধর্মগুলি উপস্থিত হয় তার ব্যাখ্যা স্নায়ু রসায়নের স্তরে নিউরোকেমিস্ট্রি পাওয়া যায় না। উৎস পাল মৈনাক, পাশ্চাত্য মনোবিদ্যা, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, কলকাতা, 2021 পৃষ্ঠা 523-63। মন তাই এক অপার রহস্য। স্বামী সুন্দরানন্দ তাঁর মনের রহস্য প্রবন্ধে সক্রেটিস, অ্যারিস্টটল, লাইবনিজ, মুর, লক, হিউম, মিল ও আধুনিক বিজ্ঞানীদের লেখাতে মন সম্পর্কে পাশ্চাত্য ও হিন্দু শাস্ত্রসমূহের অভিমতের সাদৃশ্য দেখিয়েছেন। তিনি তাঁর লেখায় শঙ্করাচার্যের ভাষ্য, স্বামী বিবেকানন্দের রাজযোগ থেকে যে উল্লেখ করেছেন তার থেকে স্পষ্ট প্রতীয়মান শরীর মনোজাত, আবার মনও এক প্রকার শরীর। ফলত মানসিক ব্যাপারগুলি দৈহিক বিষয় নিরপেক্ষ নয়, এরা পরস্পর সাপেক্ষ। তাই স্বাভাবিকভাবেই মনের অসুখ ও চিকিৎসা, 71 বর্ষ আশ্বিন সংখ্যা, মানসিক ও স্নায়বিক ব্যাধি, 37 বর্ষ ভাদ্র সংখ্যা, বা প্রকৃতি পরিবেশ ও মানসিক কারণে দৈহিক রোগ, 87 বর্ষ কার্তিক এবং মানব স্নায়ুতন্ত্র, যোগ ও শরীরবিজ্ঞানের আলোকে 91 বর্ষ অগ্রহায়ণ সংখ্যা
এইসব আলোচনা উঠে এসেছে উদ্বোধন এ। মনে রাখা প্রয়োজন, উদ্বোধন একটি সাময়িক পত্র, তাই সমসাময়িক মনোদর্শন যে তাতে ধরা পড়বে না তা নয়। স্বামীজির জীবৎকালেই বৈশাখ ১৩০৮ সংখ্যায় স্বামী শুদ্ধানন্দ মস্তিষ্ক ও শিক্ষা শিরোনামে এক প্রবন্ধে তৎকালীন আমেরিকার কলাম্বিয়া প্রদেশের জনৈক ডক্টর জনস্টোন সাহেবের ব্যাখ্যাত মানুষের মস্তিষ্কের ক্রমবিকাশ ও শিক্ষা সংক্রান্ত মতবাদের সমালোচনা তুলে ধরেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।